সালামু আলাইকুম। লগারিদমীয় ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়, এটা যদি তোমাকে বলা হয়, তুমি বলবা যে স্যার, আসলে আমি তো সাধারণ ফাংশনেরই ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারি না। আসলে তোমাদের কাছে থেকে কিন্তু এই ধরনের প্রশ্নই অ্যান্সারই কিন্তু আমরা শুনে থাকি। তাহলে লগারিদমীয় ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় এটা কিন্তু আহামরি তেমন কিছু নয়। জাস্ট তুমি লগের যে বেসিক যে কনসেপ্ট আছে এটা যদি তুমি ধারণ করতে পারো বা বুঝতে পারো, তোমার কাছে লগারিদমীয় ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা জাস্ট তুমি এটা সাধারণ ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার মতোই সহজ বলে মনে হবে। আসো আজকে আমরা কিভাবে লগারিদমীয় ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব, এটা আমরা বিস্তারিত ধরে ধরে পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। চলো শুরু করা হোক। দেখো, এখানে একটা লগারিদমীয় ফাংশন বা লন জাতীয় ফাংশন, এই ফাংশনটা এইভাবে সূচিত করা আছে যে এফ অফ এক্স ইকুয়াল লন 1/x বাই 1+x। এটা একটা লগারিদমীয় ফাংশন। এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলতেছে যে ডি অফ এফ মানে ডোমেন এবং আর অফ এফ মানে হচ্ছে তোমার হচ্ছে রেঞ্জ। তাহলে এইখানে তুমি হয়তো বলতে পারো স্যার, এখানে তো লগ নাই, এল ও জি, লগ কোথায় আমার? আসলে লগটা হচ্ছে এই যে এল এর লন, এই লনটার আর একটা রূপ হচ্ছে লগ, এবং এই লগের ভিত্তি হচ্ছে ই ভিত্তিক লগ। তুমি কিন্তু জেনারেল গণিত বইয়ে তুমি জানো যে লগের ভিত্তি দুইটা, একটা হচ্ছে সাধারণ লগ আর একটা হচ্ছে তোমার স্বাভাবিক লগ। সাধারণ লগের ভিত্তি 10 আর স্বাভাবিক লগের ভিত্তি কিন্তু অর্থাৎ ভিত্তিক লগ। তুমি যদি লগ ইর পরিবর্তে এরকম এল এন লন লেখো, তাহলে কিন্তু সেম জিনিস, অর্থাৎ লনটাই হচ্ছে ভিত্তিক লগ। তাহলে এটা আসলে লন থাকলেও এটা আসলে লগারিদমীয় ফাংশন। এই কারণেই বলা হচ্ছে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে প্রথমেই আমাদেরকে যে কনসেপ্টটা জানতে হবে সেটা হচ্ছে, তোমার কোন একটা লগের আর্গুমেন্ট যদি শূন্য হয়, তাহলে সেই লগের মানটা কিন্তু টোটাল মান কিন্তু অসংজ্ঞায়িত হয়, অর্থাৎ অবাস্তব। তার মানে জিনিসটা এরকম, ধরো সে এখানে লগ এ আর এইখানে আর্গুমেন্ট যদি 0 হয়, তাহলে এইখানে লেখা থাকে অবাস্তব বা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। অর্থাৎ এইখানে তুমি বুঝতে পারলা যে এই যে লগের যে আর্গুমেন্ট এটা কখনো 0 হওয়া যাবে না। তার মানে কি 0-র চেয়ে বড় হতে হবে বা 0-র চেয়ে ছোট হতে হবে, এরকম নাকি? না, আসলে তা না। লগের আর্গুমেন্ট সব সময় 0-র চেয়ে বড় হবে, 0 হওয়া যাবে না, আর 0-র চেয়ে কিন্তু ছোট হওয়া যাবে না। অর্থাৎ তুমি যদি এরকম বলো যে লগ, এখানে ধরো এ ভিত্তিক আর এখানে -1 দিলা তুমি, তাহলে এই যে লগের আর্গুমেন্টটা তোমার কিন্তু ঋণাত্মক সংখ্যা। আর এই ঋণাত্মক সংখ্যা লগ বলতেছে যে আমার আর্গুমেন্ট 0 এবং ঋণাত্মক সংখ্যা ছাড়া যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা দিলে আমি কিন্তু তার মানটা তোমাকে সরবরাহ করে দেবো। তার মানে এখান থেকে তুমি জানলা যে লগের আর্গুমেন্ট কখনোই শূন্য হয় না এবং ঋণাত্মক কোনো সংখ্যা হয় না। তাহলে সেই কনসেপ্টকে কাজে লাগায়া তোমার এই ম্যাথটা সলভ করতে হবে। আসো আমরা ফাইনালি শুরু করি। তাহলে এখানে লেখা আছে এইটা, তাহলে লন 1 - x বাই 1+x, তার মানে এই লগের আর্গুমেন্টটা হচ্ছে 1 - x আর 1+x। যেহেতু এটা একটা লগারিদমীয় ফাংশন, তার মানে অবশ্যই এই যে আর্গুমেন্ট 1 - x আর 1+x এটা কখনোই 0 হওয়া যাবে না এবং ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না। তাহলে কি হতে হবে? অবশ্যই এই আর্গুমেন্ট ইজ গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ 0-র চেয়ে বড়। 0-র চেয়ে বড় কি? যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা যে কোনো ধনাত্মক সংখ্যা। তুমি এখানে দশমিক দিলেও কোনো সমস্যা নেই, বাট এখানে ধনাত্মক সংখ্যা হইতে হবে, ধনাত্মক স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক বাস্তব সংখ্যা, যেটাই বলো তুমি। বাট এখানে 0 এবং ঋণাত্মক সংখ্যা আসা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো এরকম যে তোমার এফ অফ এক্স সমান লন 1 - x বাই 1+x। ফাংশনটি সংজ্ঞায়িত হবে, অর্থাৎ এই ফাংশন থেকে সংজ্ঞায়িত হবে মিন্স এই ফাংশন থেকে তুমি স্যাটিসফাইড কোনো একটা রেজাল্ট পাবা। কখন সংজ্ঞায়িত হবে? যদি এই আর্গুমেন্টটা অর্থাৎ 1 - x বাই 1+x ইজ গ্রেটার দেন 0 হয়। এই আর্গুমেন্টটার মান কি হতে হবে? 0-র চেয়ে বড় হইতে হবে। এখন এই আর্গুমেন্টটা আবার দেখো, এটা কিন্তু 1 - x বাই 1+x, এটা একটা ভগ্নাংশ টাইপের আর্গুমেন্ট। তাহলে এই ভগ্নাংশ আসলে কখন তোমার হচ্ছে ধনাত্মক হইতে পারে? 0 তো হবেই না এবং ঋণাত্মক তো হবে না। তো ধনাত্মক কখন হবে? ধনাত্মক হবে তখন যখন এই আর্গুমেন্টের
লব অর্থাৎ 1 মাইনাস এক্স এইটা ধনাত্মক হয়, একই সাথে 1 প্লাস এক্স হর, এই দুইটাই যখন ধনাত্মক হবে তখন কিন্তু এই মূল ভগ্নাংশটা কিন্তু ধনাত্মক হবে। আবার দেখো, চিন্তা করে দেখো, যদি এই আর্গুমেন্টের এই পোর্শনের তোমার 1 মাইনাস এক্স লব এবং 1 প্লাস এক্স হর, এই দুইটা উভয়ে যদি ঋণাত্মক হয়, উভয়ে ঋণাত্মক, অর্থাৎ এইটাও ঋণাত্মক হলো এটাও ঋণাত্মক হলো, তাহলে দুইটাই ঋণাত্মক হলে বিষয়টা এরকম দাঁড়ায়, দেখো মাইনাস ওয়ান মাইনাস এক্স আর মাইনাস 1 প্লাস এক্স দুইটাই ঋণাত্মক। তাহলে ঋণাত্মক হলে যে মাইনাস মাইনাস কাটাকাটি করে তো আলটিমেটলি তোমার ধনাত্মকই হয়। তার মানে কি, তোমার এই যে এই আর্গুমেন্ট ভগ্নাংশ টাইপের যে আর্গুমেন্ট, এটা কেবলমাত্র দুইটা শর্তের উপর এই আর্গুমেন্টটা ধনাত্মক হওয়া সম্ভব। কখন? লব এবং হর উভয় যখন ধনাত্মক হবে এবং লব এবং হর উভয় যখন ঋণাত্মক হবে। ঋণাত্মক হবে মানে এটা বোঝার উপায় নাই যে আসলে ঋণাত্মক, কিন্তু লব মানে অর্থাৎ লব যদি ঋণাত্মক হয়, হর যদি ঋণাত্মক হয়, দুইটা ঋণাত্মক কিন্তু মাইনাস কাটাকাটি করলে কিন্তু আলটিমেটলি ধনাত্মকই থাকে। সুতরাং তোমাকে এইখানে লিখতে হবে এরকম টাইপের একটা ভাষা। দেখো, এগুলো জাস্ট একটু বুঝলে, যদি একটু বেসিক তোমার যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমার কাছে লগারিদমীয় ফাংশনই বলো আর সূচকীয় ফাংশনই বলো বা জেনারেল যে ফাংশনগুলো আছে, এগুলোর ডোমেন বা রেঞ্জ বের করার কোনো বিষয় না। আমি পর্যায়ক্রমে যখন ফাংশনের ভিডিও করা শুরু করব, তখন দেখবা পর্যায়ক্রমে যত টাইপের ফাংশন আছে এই সবগুলো টাইপের ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করব আমরা। এরপরে এক এক ফাংশন, বিপরীত ফাংশন, অন টু ফাংশন এবং এই ফাংশনগুলোর লেখচিত্র টাইপ কেমন হবে, প্যাটার্ন কেমন হবে, এই সবগুলো বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আসো আগে আমরা এই আজকেরটা সলভ করি। তাহলে এফ অফ এক্স সমান এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এই যে আর্গুমেন্ট ইজ গ্রেটার দেন 0 হয়। আর এই আর্গুমেন্টটা কখন 0 হবে, এই আর্গুমেন্টটা কখন তোমার হচ্ছে ধনাত্মক হবে, এই যে এখন লিখবো, এখন 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0, মানে এটা 0-এর চেয়ে বড় হবে যদি এবং কেবল যদি এবং কেবল যদি দুইটা ঘটনা ঘটে। যদি এবং কেবল যদি, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ওয়ার্ড বা সেন্টেন্স, মানে গণিতের ভাষা। যদি ইফ অ্যান্ড অনলি ইফ। তাহলে দেখো, এক নাম্বার কন্ডিশন হচ্ছে তোমার এই আর্গুমেন্টের লব অংশ কি 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0 এবং এই আর্গুমেন্টের হরের যে পার্ট 1 প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0 হয়। এটা একটা গেল। অথবা দুই নাম্বার যে কন্ডিশন, সেটা হচ্ছে এই আর্গুমেন্টের লবের যে পার্ট এটা যদি ঋণাত্মক হয়, সাথে সাথে যদি হরের পার্ট এটাও যদি ঋণাত্মক হয়, তাহলে দুইটা ঋণাত্মক মাইনাস মাইনাস কাটাকাটি করে কিন্তু দিন শেষে কিন্তু প্লাসই হয়। আর লগের মান তো আর্গুমেন্টের প্লাস হতেই হবে, কারণ 0 হলেও লগের বাস্তব কোনো মান পাওয়া যায় না, ঋণাত্মক হলেও মান পাওয়া যায় না। তাহলে এবং কি দুই নাম্বার যে কন্ডিশন, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স লেস দেন 0 এবং 1 প্লাস এক্স লেস দেন 0 হয়। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার এই যে দুটো কন্ডিশন, এই কন্ডিশন থেকে তুমি ডোমেন বের করবা এবং এই কন্ডিশন থেকেও তোমাকে ডোমেন বের করতে হবে। আর এই দুই ডোমেন দেখো, এই কন্ডিশন এবং এই কন্ডিশনের মাঝখানে কিন্তু অথবা আছে। তার মানে কি, এই দুইটা ডোমেনের তোমার হচ্ছে অথবা মানে কি ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়ন সংযোগ সেট, সংযোগ ঘটাইয়া যেটা পাবো সেটা কিন্তু ফাইনালি এই যে এফ অফ এক্স ফাংশনের ডোমেন। আসো কিভাবে করতে হয় আমরা একটু দেখি। তাহলে প্রথম শর্ত থেকে আমরা পাই, এক নম্বর শর্ত আমরা লিখবো, 1 নং শর্ত হতে আমরা কি পাই, 1 নম্বর শর্তে বলা আছে 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0 এবং 1 প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0। তাহলে দেখো, এটা কিন্তু একটা অসমতার সমীকরণ, আর অসমতার সমীকরণ সমাধান করতে গেলে অসমতার কিছু অর্থাৎ ইনইকুয়ালিটিস এর কিছু বেসিক যে কনসেপ্ট আছে সেটা কাজে লাগবে। দেখো, আমরা অঙ্কের মাধ্যমেই বুঝে দিই। দেখো, আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এইখানে তুমি কিন্তু চলকের মান বের করবো, অর্থাৎ এক্স এর মান বের করবো। তাহলে এক্স এর আগে মাইনাস আছে, তোমাকে দিতে হবে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 1টাকে যদি তুমি ওই পাশে পার করতে তাহলে -1। তুমি কিন্তু এক্স এর মান বের করতে চাচ্ছ, কিন্তু তোমার আসছে কিন্তু মাইনাস এক্স। তার মানে শুধু চলক এক্স এর মান তোমাকে যদি পাইতে চাও তুমি, তার মানে এইটাকে চিহ্ন কিন্তু পাল্টে দিতে হবে। আর অসমতার চিহ্ন আপনি পাল্টে না, আসলে চিহ্ন
পরিবর্তন করার নিয়ম হচ্ছে তোমার মাইনাসটাকে যদি প্লাসে কনভার্ট করতে চাও তাহলে তুমি এখানে দেখাতেও পারো অথবা মনে মনে তুমি ধরে নিতে পারো। আমি যদি এখানে মনে মনে -1 দ্বারা গুণ করি এটাকেও, তাহলে -1 আর মাইনাস তার মানে কি প্লাস, প্লাস তো লিখতে হয় না, তার মানে এক্স ইজ গ্রেটার দেন -1 আর ওই মনে মনের -1 তার মানে কি মাইনাস মাইনাস প্লাস, তাহলে +1। আর যেহেতু এই অসমতাকে তুমি -1 দ্বারা গুণ করলা, তাহলে -1 দ্বারা গুণ করার কারণে অসমতার চিহ্নটা পাল্টে যাবে, এখানে আছে গ্রেটার দেন হবে লেস দেন। তাহলে বিষয়টা হচ্ছে তুমি লিখবা একবারে সরাসরি অতএব এক্স লেস দেন 1। তাহলে এইটা পালা এই পাশ থেকে, আর এই পাশ থেকে পাবা দেখো এখানে যেহেতু এক্স আছে ইজ গ্রেটার দেন, আর এই যে 1টাকে ওই পাশে পার করে দিলে জাস্ট -1। এখন এই জায়গার মজাটা দেখো, এইটার জন্য তোমার একটা লেখচিত্র তুমি যদি কল্পনা করো বা আঁকো, এবং এটার জন্য একটা লেখচিত্র যদি আঁকো, তাহলে এই দুইটা লেখচিত্রের ক্ষেত্র বা সীমা কত দূর আমরা একটু দেখি তো। দেখো এই জিনিসটা তোমাকে যদি এইভাবে আমি বোঝাই দিই, ধরো এইখানে 0 আর এইদিকে তো তোমার হচ্ছে প্লাস ইনফিনিটি আর এইদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি অর্থাৎ মাইনাস অসীম পর্যন্ত চলে গেছে। তাহলে এইখানে আছে 1 আর -1, তার মানে এই জায়গায় যদি তুমি দাও এটা +1 আর এই পাশে যদি দাও এটা হচ্ছে -1, তাহলে দেখো তো এই 1 নাম্বার কন্ডিশন অর্থাৎ এই পাশেরটা দেখো তো এখানে কি বলে এক্স লেস দেন 1, তার মানে কি তুমি জানো এক্স এর মান 1 এর চেয়ে কি হবে ছোট, এক্স এর মান 1 এর চেয়ে ছোট। তাহলে এক্স এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তার মানে এইটাই তো 1, এই যে +1 এখানে তো প্লাস দেওয়ার দরকার নেই, তাহলে 1 এর চেয়ে ছোট কোন দিকে এইদিকে, তার মানে এই যে চিহ্নটা অসমতা এইটা এই যে তীর চিহ্নটা কোন দিকে যাচ্ছে এইদিকে যাবে না, কত দূর পর্যন্ত যাবে এইদিকে অসীম পর্যন্ত যাবে। এই যে তীর চিহ্ন দিছি তার মানে কি তীর চিহ্ন দিছি মানে হচ্ছে এই মানটা +1 মানটা এটা 1 অসীম পর্যন্ত যেতে থাকবে, বুঝতে পারছো তো নাকি? আচ্ছা অসীম পর্যন্ত গেল। এরপরে ওই পাশেরটা দেখো এক্স ইজ গ্রেটার দেন -1, তার মানে কি এক্স এর মান -1 এর চেয়ে বড় হবে, তাহলে -1 তো তোমার এইটা, তাহলে -1 এইখানে কিন্তু ভরাট করা যাবে না। ভরাট কখন করতা তুমি এই পাশেও ভরাট বৃত্তটা ভরাট করতা তুমি তখন যখন এখানে ইকুয়াল থাকতো, তার মানে কি ইকুয়াল থাকা মানে কি এক্স এর মান 1 বা -1ও হবে, তখন তোমাকে কিন্তু বৃত্তটা ভরাট করতে হতো। যেহেতু ইকুয়াল নেই তার মানে এই বৃত্তটা কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এইখানে বলা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন -1, তার মানে এক্স এর মান -1 এর চেয়ে বড়, কত দূর পর্যন্ত বড় অসীম পর্যন্ত বড়। তাহলে তোমার চিত্রটা অর্থাৎ তীর চিহ্নটা কিন্তু এইদিকে যাবে, এই অসীম পর্যন্ত বড় মানে এইদিকে চলতেই থাকবে, অসীম পর্যন্ত যেতেই থাকবে। আমি তীর চিহ্ন দিলাম মানে কি চলতেই আছে। তাহলে এইখান থেকে তুমি একটা কিন্তু পার্ট পাও ডোমেনের, এবং ওই পাশে থেকে কিন্তু একটা ডোমেনের পার্ট পাও। তাহলে তুমি কিন্তু লিখতে পারো অতএব ডি অফ এফ মানে ডোমেন ইকুয়াল। তাহলে দেখো এই পাশেরটা যদি আমরা আগে করি, এই পাশেরটা দেখো, তাহলে এইখানে বলা হচ্ছে এক্স লেস দেন 1, তার মানে কি এক্স এর মান -1 এর চেয়ে ছোট। তাহলে -1 এর চেয়ে ছোট কত দূর পর্যন্ত ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তার মানে তোমার -ইনফিনিটি থেকে কত দূর পর্যন্ত 1 পর্যন্ত। আর এইখানে যেহেতু ইন্টারসেকশন অর্থাৎ এবং আছে, এবং এর জন্য এই পাশে দিবা ইন্টারসেকশন, তারপরে এই পাশে অর্থাৎ এগুলোকে বলা হয় তোমার হচ্ছে খোলা ব্যবধি, খোলা ব্যবধি, এগুলো হচ্ছে খোলা ব্যবধি। আর বদ্ধ ব্যবধি হইতে গেলে তোমার থার্ড ব্র্যাকেট থাকবে, এখানে তো বদ্ধ ব্যবধি নাই কারণ খোলা ব্যবধি, -1 এর ওইদিকে চলতেই থাকবে -1 মানে -ইনফিনিটি পর্যন্ত, তার মানে কি খোলা, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট। এবং কতদূর পর্যন্ত এক্স এর মান -1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট, 1 নয় কিন্তু 1 এর চেয়ে ছোট, লাস্ট ধাপ 1ও হইতে পারে বাট 1 এর চেয়ে ছোট, তার মানে কি -ইনফিনিটি থেকে 1। এরপরে এই পাশেটা দেখো এক্স এর মান -1 এর চেয়ে বড়, -1 এর চেয়ে বড়, তাহলে মানে কি -1 নয়, -1 যদি হতো তাহলে কিন্তু এরকম দেখো ফাইন করে খেয়াল করে দেখো, যদি এখানে -1 এরকম হতো তাহলে কিন্তু এই জায়গাতে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে -1 লিখতে হতো। যেহেতু -1 নয়, -1 এর চেয়ে বড় অর্থাৎ খোলা ব্যবধি, তার মানে এখানে তুমি কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে পারো না, এখানে তোমাকে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট -1 কমা। এখন -1 এর চেয়ে বড় কত দূর পর্যন্ত বড় কিন্তু সীমা দেওয়া নেই, তার মানে কি অসীম পর্যন্ত বড়, ইনফিনিটি পর্যন্ত, তার মানে এইখানে ইনফিনিটি মানে প্লাস ইনফিনিটি, প্লাস তো দেওয়ার দরকার হয় না। এখন দেখো এই এই দুইটা রেখা, এটা তীর চিহ্ন এইদিকে যাচ্ছে এটা এইদিকে যাচ্ছে, এই দুটার কমন পয়েন্ট কিন্তু -1 আর 1। তুমি এটা বুঝতে পারছো না সমস্যা নাই, তুমি এইখানে দেখো এই পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা উপাদান আছে, এই পাশেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা উপাদান আছে। তাহলে তুমি এখানে একটা জিনিস চিন্তা করে দেখো
এই যে ইনফিনিটি এবং তোমার মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি, এই দুটো ইনফিনিটির তো কোনো হিসাব নাই। তোমার বাস্তব ভাবে তুমি দেখো এই যে -1 আর 1 এই দুটা কমন জিনিস না। অর্থাৎ তুমি এইখানে দেখো এই যে তোমাকে এই জায়গাটা আমি আরো ভালো করে বুঝাই দিই। দেখো এখানে 0, এটা -1 আর এটা হচ্ছে +1 +1, তাহলে এই জিনিসটা গেছে তোমার এই দিকে চলে গেছে, আর এটা আসছে এই দিকে আসতেছে, এইদিকে ওই একই দিকেই, এটা বিপরীত দিকে আসতেছে, এটা গেছে এই দিকে যাচ্ছে, আর এটা আসতেছে এই দিকে। তাহলে এই দুই জায়গায় কিন্তু তোমার কমন পয়েন্ট মিল আছে, এই দুটা কিন্তু মিলিত। তাহলে এই দুটা মিলিত মানে কি -1 আর 1 না, তাহলে -1 এবং 1 হবে এর ফাইনালি ডোমেন। এই যে এই দুটাকে ইন্টারসেকশন ঘটাইলে তোমার হবে হচ্ছে তুমি লিখতে পারো হচ্ছে -1 আর হচ্ছে 1, -1 আর 1। আগে তুমি তো ছোট লিখবা, এখানে 1 থাক, কিন্তু তোমাকে আগে লিখতে হবে -1 আর এখানে 1। তাহলে দেখো এই 1 নাম্বার কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনের তুমি কিন্তু ডোমেন পাইলে, এটা সেম ভাবে সেকেন্ড কন্ডিশনের ডোমেন কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। আসো আমরা সেকেন্ড কন্ডিশনের ডোমেনটা নির্ণয় করি। আমি যদি এই পাশে তোমাকে যদি করে দেখাই, দেখো তুমি বুঝতে পারবা। এই পাশে আমি একটু বাউন্ডারি দিলাম, তাহলে আবার 2 নম্বর সমীকরণ থেকে, অর্থাৎ 2 নম্বর শর্ত হতে, তাহলে আমরা লিখবো 2 নং শর্ত হতে 2 নং শর্ত হতে কি পাই? 2 নং শর্ত হতে আমরা পাই 1 - x <0 এবং 1 + x <0। তাহলে দেখো এই যে এবং বরাবর আমি একটা বাউন্ডারি দিলাম, এই পাশে একটা অসমতা আছে, ওই পাশে একটা অসমতা আছে, দুই অসমতার কাজ দুই ভাবে করবো, যেমন এইভাবে বাউন্ডারি দিছি আমরা। তাহলে দেখো এইখানে তুমি ইমপ্লাই চিহ্ন দাও, তাহলে আমরা তো x চলকের মান বের করবো, তার মানে কি -x এই 1টাকে ওই পাশে পার করে দিলে -1। এখন তুমি তো কখনোই x এর মান বের করবা না, তুমি বের করবা হচ্ছে x এর মান। এই কারণে তোমার হচ্ছে -1 দ্বারা মনে মনে গুণ করবা, আর -1 দ্বারা যখনই মনে মনে গুণ করবা তখনই কিন্তু অসমতা পাল্টে যাবে, অর্থাৎ চিহ্নটা কিন্তু উল্টায়া যাবে। তাহলে এখানে আছে লেস দেন হবে গ্রেটার দেন, তাহলে অতএব তুমি দেবো অতএব x ইজ গ্রেটার দেন 1, এই পাশেও -1 দ্বারা গুণ করলে 1। আর এইখানে দেখো এইখানে তোমার দাঁড়াচ্ছে তোমার হচ্ছে x গ্রেটার দেন লেস দেন 1টাকে ওই পাশে পার করে দিলে -1। যেহেতু x এর সরাসরি x এর মানে বের হলো, তার মানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এখন এইটার জন্য একটা লেখচিত্র দাঁড় করাবো, এটার জন্য ওই একটা লেখচিত্রতেই, অর্থাৎ একটা লেখচিত্রতেই আমরা একটা সংখ্যা রেখায় এই দুটো সংখ্যাকে সেট করব। আসলে এই দুটো সংখ্যার রেঞ্জ মানে ডোমেন অর্থাৎ ক্ষেত্র, এই দুটো সংখ্যার ক্ষেত্র, ডোমেন মানে বিস্তার বা ক্ষেত্র, অর্থাৎ জমিটার একটা জমির ক্ষেত্র কতটুকু সেটাই কিন্তু ডোমেন। এই ডোমেনটা ওই সংখ্যা রেখায় কতটুকু জায়গা দখল করে দেখো। তাহলে এইখানে 0, এটা তো তোমার +∞, আর এটা হচ্ছে -∞ পর্যন্ত চলতেই থাকবে। তাহলে দেখো এইখানে 1 আছে, তার মানে এটা +1, যেহেতু ইকুয়াল নাই, গ্রেটার ইকুয়াল বা লেস ইকুয়াল নাই, তাহলে কোনো সময়ের জন্য তুমি কিন্তু বৃত্ত ভরাট করতে পারবে না। আর যখনই এরকম ইকুয়াল থাকবে, ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল, তাহলে কিন্তু তোমাকে এই বৃত্তটাকে কালি করতে হবে। এরকম কালি না করলে কিন্তু তুমি নাম্বারই পাবা না। তাহলে দেখো ওইটা হচ্ছে বদ্ধ ব্যবধি, কিন্তু আমাদের এটা হচ্ছে খোলা ব্যবধি। তাহলে আসো, তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি, ধরো এই পাশের থেকে শুরু করি, তাহলে x ইজ গ্রেটার দেন 1, তার মানে কি x এর মান 1 এর চেয়ে বড়। কত বড়? x এর মান 1 এর চেয়ে বড়, কত দূর বড় পর্যন্ত? অসীম পর্যন্ত। তার মানে 1 এর চেয়ে বড়, এই যে 1, x এর মান 1 এর চেয়ে বড় মানে কি? বড় তো বাম দিকে নাই, ডান দিকে আছে, তার মানে এই দিকে দাঁড়িয়ে থাকবে, এই দিকে আমার সংখ্যা রেখাটা এই দিকে দাঁড়িয়ে থাকবে। দেখো এই দিকে, দেখো খেয়াল করে দেখো, এই দিকে যেতে থাকবে, এই সংখ্যা রেখাটা এই দিকে যাবে, এইদিকে। আর এই পাশেটা দেখো x এর মান -1 এর চেয়ে ছোট, x এর মান কি -1 এর চেয়ে ছোট, তাহলে -1 এর চেয়ে ছোট তো 0 থেকে এই দিকে যাবে না, যাবে এই দিকে। তাহলে -1 তো এই জায়গা, ধরো এই জায়গাতে -1 আছে, তাহলে -1 এর চেয়ে যদি বড় হইতো তাহলে কিন্তু ডান দিকে যাইতো, কিন্তু এখন -1 এর চেয়ে ছোট, তার মানে কি এটা যাবে হচ্ছে এইদিকে, এই যে এই দিকে যাবে, এইদিকে। কত দূর পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত যাবে, অসীম, ইনফিনিটি, -∞ পর্যন্ত। তাহলে দেখো আমরা এটা তো সংখ্যা রেখার মাধ্যমে দেখালাম, এটা সংখ্যা রেখার মাধ্যমে আমরা দেখালাম। এখন দেখো এটাকে আমরা যদি তোমার এই যে ডোমেন অর্থাৎ তোমার ব্যবধির মাধ্যমে দেখাই,
ডোমেনকে কিন্তু তিন ভাবে দেখানো যায়। তোমার সংখ্যা রেখার মাধ্যমে তুমি প্রকাশ করতে পারো, ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে পারো, সেটের মাধ্যমে প্রকাশ করতে পারো। এটাকে কিন্তু আমরা সেটের মাধ্যমে প্রকাশ করতে পারবো। বাট এই ক্ষেত্রে অর্থাৎ সূচকীয় ফাংশন বা লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে সংখ্যা রেখাটা আমি সাজেস্ট করব তুমি এরকম ভাবে তোমার ব্যবধির মাধ্যমে দেখাবা। এই যে এরকম ব্যবধি, তাহলে দেখো অতএব এই 2 নাম্বার শর্তের এই যে শর্ত নাম্বার যে 2, এই 2 নাম্বার শর্তের ডোমেন কি হচ্ছে, অতএব ডি অফ এফ ইকুয়াল, তাহলে এই পাশেরটার কি হচ্ছে, এই যে এক্স ইজ গ্রেটার দেন 0, তার মানে কি এক্স এর মান 0 এর চেয়ে বড় কত দূর পর্যন্ত, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তারপরে এই যে দেখো এখানে এবং আছে, এবং এর জন্য ইন্টারসেকশন। তারপরে এই জায়গায় কি এক্স এর মান -1 এর চেয়ে ছোট, তাহলে এক্স এর মান -1 এর চেয়ে ছোট, এই কথার অর্থ হচ্ছে -1 এর চেয়ে ছোট কত দূর পর্যন্ত ছোট, ইনফিনিটি, অর্থাৎ -1 এর চেয়ে ছোট মানে কি ইনফিনিটি পর্যন্ত ছোট। তার মানে এখানে ইনফিনিটি, আর এই জায়গায় ফাইনালি হচ্ছে -1। তাহলে এখন দেখো তো এই পাশে তুমি ফাইন করে লেখচিত্র দেখো, তো এই যে এই রেখা এবং এই রেখা, এই দুইটা রেখার কি কোনো কমন পয়েন্ট আছে? নাই। এটা যাচ্ছে এইদিকে, এটা যাচ্ছে এইদিকে, যেহেতু মিল কোনো বিন্দু নাই। এইখানে কিন্তু দুইটা মিল বিন্দু ছিল। এই দেখো এটাকে যদি তুমি এইদিকে বিস্তার করো, এদিকে যদি বাড়াইয়া দাও, এইদিকে বাড়াইয়া দিলে, এইটা এই যে এই রেখাটাকে এটাকে যদি তুমি বাড়াইয়া দাও, এইদিকে যদি বাড়াইয়া দাও, তাহলে কিন্তু আলটিমেটলি এইটুকু অংশ কিন্তু তোমার মিল থাকে, মিল। এই কারণেই তোমার কিন্তু ডোমেন কিন্তু -1 থেকে 1 হয়েছে। আর এই জায়গায় দেখো এটা যাচ্ছে টেকনাফ আর এটা যাচ্ছে তেতুলিয়া, তাহলে সোজা জাস্ট একটা আর একটা রিভার্স বা বিপরীত। সুতরাং এইখানে মিল কোনো কমন পয়েন্ট নাই। সুতরাং এই জায়গায় তোমার হচ্ছে ডোমেন হবে ফাই। এই জায়গায় ডোমেনটা কি, দ্বিতীয় কন্ডিশনে ফাই। তাহলে এখন ফাইনালি তোমার এই যে এই ফাংশন অর্থাৎ এফ অফ এক্স সমান লন 1 - x বাই 1 + x, এই ফাংশনের ডোমেনটা কি হবে? ফাংশনের ডোমেন হবে 1 নাম্বার কন্ডিশনের ডোমেন এবং 2 নাম্বার কন্ডিশনের ডোমেন। এই যে দেখো এই যে অথবা আছে, অথবা এই অথবার মানে হচ্ছে, অথবা মানে তুমি জানো ইন্টারসেকশন, আর সরি অথবা মানে তুমি জানো ইউনিয়ন, আর এবং মানে তুমি জানো ইন্টারসেকশন। তার মানে এই 1 নাম্বার কন্ডিশনের ডোমেন বের করছে এইটা, আর 2 নম্বর কন্ডিশনের ডোমেন বের করলা এইটা, আর এই দুইটার মধ্যে চিহ্ন আছে মানে ওয়ার্ড বা শব্দ আছে অথবার জন্য তোমাকে এই দুইটা সেটের মানে এই দুইটা ডোমেনের তোমাকে কিন্তু সংযোগ ঘটাইতে হবে অথবা। তাহলে এখন লিখবা তুমি ফাইনালি অতএব ডি অফ এফ, অর্থাৎ ফাংশনটির, আমি এইভাবে লিখি অতএব ফাংশনটির ডোমেন ডি অফ এফ, অর্থাৎ এটা তো 1 নাম্বার কন্ডিশন, 1 নাম্বার শর্তের ডোমেন। ধরো তুমি এখানে ডি অফ f1 দিলা, আর এটা ধরো তুমি দিবা ডি অফ f2, আর ফাইনালি যে ম্যাথের অর্থাৎ ফাংশনের যে ডোমেন সেটা দিবা তুমি ডি অফ, শুধু ডি অফ। তাহলে এই ডি অফ সমান হচ্ছে তোমার ওইটার হচ্ছে -1 আর হচ্ছে 1, আর এই যে অথবার জন্য তোমার কি করবা, তুমি দিবা ইউনিয়ন, আর এই পাশেরটার 2 নম্বর কন্ডিশনের ডোমেন হচ্ছে ফাই। তাহলে এখন দেখো তুমি জানো সেটের অঙ্ক একদমই সিম্পল। তুমি জানো এই পাশে একটা সেটের উপাদান, এই পাশে একটা সেটের উপাদান, দুইটা যদি থাকে এবং মাঝখানে যদি সংযোগ চিহ্ন অর্থাৎ ইউনিয়ন থাকে, তাহলে তুমি জানো ফাইয়ের তো কোনো দাম নাই, যে এইটা যেটা থাকবে সেটাই। তার মানে আলটিমেটলি এই ফাংশনের ডোমেন পেলাম -1 আর হচ্ছে 1। এইটা হচ্ছে মেইন, এটাই হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত ডোমেন এই ফাংশনের, অর্থাৎ এই যে লগারিদমীয় ফাংশনের এটাই হচ্ছে তোমার সেই ডোমেন। আশা করি বুঝতে পারছো। চলে আসো এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ, এটা একটু মিশিয়ে দিই। আমরা এবার রেঞ্জ নির্ণয় করতে যাব। আচ্ছা শোনো, রেঞ্জ নির্ণয়ের জন্য তোমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, ফাংশনটা আসলে কি? ফাংশন হচ্ছে দুইটা চলকের মধ্যে সম্পর্ক, এক্স এবং ওয়াই চলক, যেখানে এক্সটা হচ্ছে স্বাধীন চলক, ওয়াইটা হচ্ছে অধীন চলক। তাহলে রেঞ্জ নির্ণয় করতে গেলে রেঞ্জটা নির্ভর করবে কিন্তু ওয়াই চলকের শর্তের উপর। আর ডোমেন আমরা কিন্তু দেখো এই যে ডোমেন যে নির্ণয় করলাম এখানে কোথাও কিন্তু ওয়াই নিয়ে আসিনি, আসছে কি আমরা ওয়াই কোথাও আনিনি। তার মানে ওয়াই অর্থাৎ ডোমেন কিন্তু ওয়াই চলকের উপর নির্ভর করে না, ডোমেন নির্ভর করে এক্স চলকের উপর।
আর রেঞ্জ নির্ভর করে ওয়াই চলকের উপর। এখন তুমি বলবা যে স্যার এখানে তো অঙ্কের তো ওয়াই নাই, তো ওয়াই নাই তো কি হয়েছে, তোমাকে রেঞ্জ নির্ণয় করার জন্য তোমাকে লিখতে হবে রেঞ্জ নির্ণয়ের জন্য ওয়াই সমান এফ অফ এক্স ধরে নিতে হবে। ওয়াই সমান এফ অফ এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা তিনটা জায়গায় ধরে নিতে হয়। তুমি যখন কোনো একটা ফাংশনের রেঞ্জ নির্ণয় করবা তখন কিন্তু ওয়াই সমান এফ অফ এক্স ধরতে হবে। তোমার হচ্ছে বিপরীত ফাংশন যখন নির্ণয় করবা তখন লিখবা বিপরীত ফাংশনের জন্য ওয়াই সমান এফ অফ এক্স। তুমি যখন অন টু ফাংশন বা সার্বিক ফাংশন নির্ণয় করবা তখনও কিন্তু তোমাকে ধরতে হবে ওয়াই সমান এফ অফ এক্স। তার মানে ওয়াই সমান এফ অফ এক্স ধরতে হয় কোথায়? রেঞ্জ নির্ণয়ের জন্য, বিপরীত ফাংশন নির্ণয়ের জন্য এবং একটা ফাংশন অন টু বা সার্বিক ফাংশন নির্ণয়। এই তিনটা ক্ষেত্রে কিন্তু তোমার ওয়াই সমান এফ অফ এক্স ধরার কোনো বিকল্প নেই, এটা তোমাকে ধরতেই হবে। যেহেতু আমরা এখানে রেঞ্জ নির্ণয় করব, সুতরাং তোমাকে ওয়াই সমান এফ অফ এক্স ধরতে হবে। আসো আমরা ওয়াই সমান এফ অফ এক্স, তাহলে এখন রেঞ্জ নির্ণয় করবো আমরা। রেঞ্জ লেখো তুমি রেঞ্জ নির্ণয়। আচ্ছা রেঞ্জ লিখলাম আমরা, তাহলে প্রথমে তুমি কি লিখবা? ধরি বা মনে করি, যা লেখো লেখো, সমস্যা নেই, মনে করি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। ওকে, এখন ওয়াই ইকুয়াল এফ অফ এক্স তো আমি লিখবো না, আমার অঙ্কে আছে এফ অফ এক্স এর যে মান সেটা আমাকে এখন লিখতে হবে। দেখো তুমি এখন লিখবা এফ অফ এক্স এর পরিবর্তে লন 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। ওকে, তাহলে দেখো তুমি কিছু অঙ্কের শুরুতে কিন্তু তোমাকে কিন্তু আমি বলে দিছি যে আসলে লনটা বিশেষ কিছুই নয়, লন হচ্ছে ই ভিত্তিক লগ, অর্থাৎ স্বাভাবিক যে লগ সেই লগটাকে লন আকারে প্রকাশ করা হয়। তার মানে লনের পরিবর্তে তুমি লিখবা হচ্ছে ওয়াই ইকুয়াল, লনের পরিবর্তে লিখবা লগ ই, অর্থাৎ ই ভিত্তিক লগ। আর এই যে লনের যে আর্গুমেন্ট, এটাই তো লগের আর্গুমেন্ট, 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। তাহলে এইটাকে তুমি যদি ডান পাশ মানে এটাকে যদি তুমি সাজায় লেখো, জিনিসটা তোমার জন্য ভালো হবে। দেখো প্রথমে তুমি লিখবা লগ ই 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই। এখন তুমি একটু লক্ষ্য করে দেখো, এইটা কিন্তু একটা লগারিদমীয় সমীকরণ, এটা একটা লগারিদমীয় সমীকরণ। তোমাকে এই লগারিদমীয় সমীকরণ থেকে তোমাকে সূচকীয় সমীকরণে যেতে হবে। আর লগারিদমীয় সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে যাওয়ার যে একটা রাস্তা বা সেতু আছে, সেই সেতুটা কিন্তু তোমাকে এখানে প্রয়োগ করতে হবে। সেটা কি, সেটা তুমি জানো বা তোমাকে আমি বলছি, এটা যে লগের যা ভিত্তি সূচকের তা ভিত্তি হবে। লগের ভিত্তি সমান সূচকের ভিত্তি, তাহলে লগের ভিত্তি সূচকের ভিত্তি, তারপরেই তুমি ইকুয়াল দিবা। দেওয়ার পরে এই যে সমানের ডান পাশের যে অংশটুকু আছে এটা জাস্ট তুমি বাম পাশে নিয়ে আসবা। আর বাম পাশে যেহেতু তুমি ভিত্তি বসাইছো, তার মানে বাম পাশে যেটা, ডান পাশ থেকে বাম পাশে যেটা নিয়ে আসবা সেটা কিন্তু আর ভিত্তি হিসেবে থাকবে না, সেটা কি হবে, সেটা পাওয়ার হবে। যেহেতু সূচকীয় ফাংশন বলাই হচ্ছে সূচকীয় সমীকরণ, লগ থেকে লগারিদমীয় সমীকরণ থেকে তুমি সূচকীয় সমীকরণটাকে কনভার্ট করতেছো, তার মানে এই ওয়াইটাকে কিন্তু ই এর সূচক হিসেবে তোমাকে লিখতে হবে। ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এই লগের যে আর্গুমেন্ট আছে এই আর্গুমেন্টটা যাবে তোমার বাম পাশ থেকে ডান পাশে, তাহলে 1 মাইনাস এক্স ইকুয়াল 1 প্লাস এক্স। আসো এইবার দেখো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমার যেহেতু রেঞ্জটা ওয়াই চলকের উপর নির্ভর করে, তাহলে যে চলকের উপর যে জিনিস নির্ভর করবে জাস্ট সেই চলকটাকে সহ ওই অর্থাৎ ওই চলকটাকে সমানের বাম পাশে ডান পাশে তোমাকে নিয়ে যেতে হবে। তার মানে রেঞ্জ যেহেতু নির্ভর করে ওয়াই চলকের উপর, তোমাকে এইখানে চলক যেহেতু দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, তাহলে এক্স চলককে বাম পাশে রেখে ওয়াই চলকটাকে তুমি ডান পাশে পার করবা। জিনিসটা একদমই ক্লিয়ার, এটা একটা চিরন্তন সত্য, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সত্য, এই জিনিসটাই প্রযোজ্য। রেঞ্জ নির্ভর করে ওয়াই চলকের উপর, সুতরাং আমি কি করব, আমি করব ওয়াই চলককে সমানের ডান পাশে পার করব আর এক্স চলককে বাম পাশে নিয়ে আসবো। তাহলে সেই কাজটা তোমাকে করতে হবে। এখন ই টু দি পাওয়ার ওয়াই এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এই দিকে তুমি গুণ করো প্রথমে, তাহলে তো তুমি করতেই পারো। আর এইদিকে আগে প্রথমে আমি এইদিকে গুণ করি, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই 1 দিয়ে ই টু দি পাওয়ার ওয়াই গুণ করলে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স দিয়ে ই টু দি পাওয়ার ওয়াই গুণ করলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে ওয়াই চলককে সমানের বাম পাশে পার করা, সরি ডান পাশে পার করা, তার মানে এক্স এর সমানের বাম পাশে আনতে হবে। এই যে দেখো ইকুয়ালের ডান পাশে আছে এক্স, এই এক্স ওকে এই পাশে নিয়ে আসো, তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস এইটা লেখো এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল 1, আর ই টু দি পাওয়ার ওয়াই ওই পাশে নিয়ে যাও মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই।
এরপরে দেখো এখানে তুমি কিন্তু এক্স কমন নিতে পারো, এক্স কমন নিলে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। এইটাকে আমরা যদি এইখানে একটু করি, এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো এক্স এর সাথে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, এটা তো গুণ অবস্থায় আছে তাই না, এখানে গুণ, তার মানে এটাকে যদি তুমি সমানের ওই পাশে পার করে দাও তাহলে গুণ থাকলে ভাগ হয়, তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে এরকম, এর রূপটা ফর্মটা হচ্ছে এরকম, এক্স ইকুয়াল তোমার উপরে তো আছে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, আর এখানে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এটা একটু ভালো করে লেখা লাগবে, কারণ তোমার সূচকের অঙ্কে তোমার কখনোই ভিত্তি এবং পাওয়ার গুলায় ফেলা যাবে না, ভিত্তি পাওয়ার গুলায় ফেলে তোমার অঙ্ক শেষ। তাহলে এইখানে হবে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এখন কথা হচ্ছে এক্স এর মান কিন্তু তুমি বের করছো, ফাইনালি এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়াই, যে রেঞ্জ যেহেতু ওয়াই চলকের উপর নির্ভর করে, তার মানে তুমি দেখবা এই ওয়াই এর এমন কোনো মান আছে যে মানটা বসায় দিলে এই টোটাল যে সমীকরণটা অসংজ্ঞায়িত হয়, আর এই টোটাল সমীকরণ যদি অসংজ্ঞায়িত হয়ে যায়, এই টোটাল এই রাশিটা অর্থাৎ এই ভগ্নাংশটা যদি অসংজ্ঞায়িত হয়ে যায়, আলটিমেটলি এক্স এর মান কি অসংজ্ঞায়িত নয়? তাহলে এক্স এর মান অবশ্যই অসংজ্ঞায়িত। তাহলে পৃথিবীতে এমন কোনো বাস্তব মানের জন্ম হয় নাই যে বাস্তব মান অর্থাৎ ওয়াই এর পরিবর্তে ওই বাস্তব মান, ওই স্পেসিফিক বা পার্টিকুলার মান বসায়া দেওয়ার ফলে এই এক্স এর মানটাকে ইনভ্যালিড করবে, নাই, এমন কোনো সিঙ্গেল কোনো বাস্তব মানের জন্ম হয় নাই। সুতরাং এখানে বলা যায় যেহেতু ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর প্রতি ক্ষেত্রেই বাস্তব মান পাওয়া যাবে, সুতরাং এই ফাংশনটির রেঞ্জ হবে রিয়েল নাম্বার। তাহলে এখন বলবো স্যার আসলে ওয়াই এর সকল বাস্তব মান বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এই যে ইটা কিন্তু একটা কনস্ট্যান্ট অর্থাৎ এটা একটা ধ্রুবক, বিখ্যাত একটা ধ্রুবক। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে দুইটা ধ্রুবকের নাম বলো, বিখ্যাত ধ্রুবক, তুমি বলবা একটা হচ্ছে তোমার ই আর একটা হচ্ছে পাই। অর্থাৎ ই একটা বিখ্যাত ধ্রুবক, স্বাভাবিক লগের স্বাভাবিক লগের যে ভিত্তি, এটা হচ্ছে ই ভিত্তিক লগ, আর হচ্ছে পাইয়ের মান তুমি জানো 3.1416 চলতেই থাকবে, পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু তার দশমিকের পরে ডিজিট শেষ হবে না। অনুরূপ ভাবে ই একটা বিখ্যাত ধ্রুবক, প্রসিদ্ধ ধ্রুবক পৃথিবীতে অনেক আছে, বাট সবচেয়ে বিখ্যাত দুইটা ধ্রুবক হচ্ছে ই এবং পাই। এই ইর মানটা 2.78 সম্ভবত, এরকম কত এক্স্যাক্টলি আমার মনে নাই, তবে এরকমই মান, অসংখ্য মান আছে। তাহলে ধরলাম আমি আমার তর্কের খাতিরে, তোমাকে বোঝানোর খাতিরে আমি ধরলাম ইর মান হচ্ছে 2.78 ডট 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 চলতে আছে। এখন এই যে ইর উপরে তো পাওয়ার আছে ওয়াই, তাহলে ওয়াই এর মান তুমি পৃথিবীর এমন কোনো বাস্তব মান নাই যে মান তুমি দেওয়ার ফলে এইটা আসলে জিরো হবে। দেখো এটা একটু তোমাকে বুঝাই দিই, বিষয়টা হচ্ছে এরকম, তোমার এই যে ওয়াই এর মানটা যদি তুমি জিরো ধরো, তাহলে জিরো ধরলে এখানে ভিত্তি যাই হোক, পাওয়ার যদি জিরো হয় তার মানে ওয়ান, ওয়ান কি বাস্তব সংখ্যা নয়? অবশ্যই বাস্তব সংখ্যা। ওয়াই এর মান যদি ওয়ান দাও তার মানে এটাই হয়, ওয়াই এর মান টু দিলে তার মানে এর উপরে টু দিলে তো একটা মান আসবে। ওয়াই এর মান যদি -1 দাও, ধরো এই জায়গায় -1, তার মানে জিনিসটা এরকম না, 1/2.78 ডট 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 চলতে থাকবে। তাহলে এইটারও একটা মান ক্যালকুলেটরে বসায় যদি দাও তাহলে এরও একটা বাস্তব মান আসবে না? আসবে না। হইতে পারে সেটা মূলদ, হইতে পারে সেটা অমূলদ, কিন্তু অমূলদ হোক আর মূলদ হোক বাস্তব সংখ্যা তো অবশ্যই বাস্তব সংখ্যা। তাহলে এখানে তোমাকে লিখতে হবে, লিখবা এই রকমের ভাষা লিখবা যেহেতু ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যাবে, অতএব রেঞ্জ আর অফ এফ মানে ফাংশনটির রেঞ্জ সমান হচ্ছে রিয়েল নাম্বার। এইটাই হচ্ছে তোমার এই ফাংশনের রেঞ্জ। আশা করি তোমার লগারিদমীয় ফাংশনের এই টাইপের যে ফাংশনের যে লগের ফাংশনের অর্থাৎ যে লগের তোমার কি বলে আর্গুমেন্ট ভগ্নাংশ, এই টাইপের ম্যাথের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় এরপর থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমি বিশ্বাস করি। আল্লাহ হাফেজ।